গোপনীয় জীব কি? গোপনীয় জীব তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান কি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না। শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন, কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, যেহেতু গোড়াই সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কানমলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না, যেই ঘরে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাটটা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন, আপনি তো বউর গাল বারে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মারছে, তো নাই কি করতেন? কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হেতের ভাত খাইতেন না? তুই হেতের ভাত খাইতেন? কয় না, কিন্তু হেতে তো কেস কিট পড়বে এখন, কারণ হেতে বিয়ের সময় কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হেতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিরে ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধু, বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিশ্রী পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওন খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়ায় শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া। আপনি তো বিপদে পড়ছেন। এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মওরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বসা করলে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন কি বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোষা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো সে এতদিন ছিল এমনি সুপারি গাছের আগায়, এখন তো এমনি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়, ঠিক কিনা গো? এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন, ওই বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে। জীবন তেজপাতা হয়ে যাবে, কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই জন্য ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার 1000 বার ভেবে চিন্তে করবেন। ছেলে যদি ভদ্র হয়, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে? ছেলের কাছে মেয়েকে তুলে দেন, সুখী হবে। এটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে তেমন না। আবার দেখবেন কোন গরিব ঘরের অপূর্ব সুন্দরী মেয়ের কিন্তু আবার বড় লোকের ছেলের কি লাগছে? পছন্দ হয়েছে, ভালো লাগছে। গরিবের বেটা তো গুন্ডা পান্ডা লাগাইয়া বিয়ে করে নিয়ে গেছে। এখন শক্ত তো গরিব কোনোভাবে হতে পারে না।
গরিবের কিন্তু এই দুনিয়ার সুখ নাই, এটা জানেননি আপনারা? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য জিন্দেগি হলো একটা, গরিবদের দুঃখ শোনার মতো, তাদের বক্তব্য শোনার মতো সময় এই যুগের প্রভাবশালীদের নাই। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, গরিব তোরা টেনশন করিস না, তোরা সাফার করতে 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 আমার কাছে আয়, আজকে তোদের কথা শোনার সময় নাই। আমি আল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কথা আমার শোনার সময় থাকবে না। মনে রাখেন, গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর সিটার বাটপার ধনীরা হিসাবের জন্য রেডি হইতেই থাকবে, যন্ত্রণার শেষ। ঠিক সেম টু সেম মেয়ের ক্ষেত্রে যেমন গরিবের ঘরে যেটা হয়, আবার ছেলের ক্ষেত্রেও সেটা হয়। কারণ গরিব তো কি করতে পারে না, বেশি কাবিন দিতে পারে না। বেশি লাভালাভি করবি, কাবিনই দিব না, এমনি নিয়ে যাবো। কথা কন না কেন? 1 মাস 2 মাস 6 মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়েদের সংসার ভাঙছে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমাদের পূর্বসূরি আইমাই কেরাম বলে গেছে, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, তারা কাউকে তোয়াক্কা করে না। তবে সব ধনী মানুষ তো এক নয়, ভালো তো আছে, তবে ম্যাক্সিমামই খারাপ। একটা অবিবাহিত যুবক, একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফিতনা, ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তোমরা দেখবেন, আপনারা দেখবেন, বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না, যেমনি তেমনি চলে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে, থাকে কি থাকে না? এই জন্য আপনাকে বলতে হবে, ও বন্ধু, গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয়, তাকেই পর্দা করে করে বড় করতে হবে, তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে। তাহলে একদিন যখন বড় হবে, হুট করে বিয়ে দিয়ে দিবেন, সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে নেবে। আর যদি মেয়েটাকে আপনি উল্টা পাল্টা চলার সুযোগ দেন, সুন্দর চামড়া দেখে কোনো ধনীর দুলালির চোখে পড়বে, এটা তার ভোগের পণ্য হবে, ভোগের পণ্য হবে, চিরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না। আপনারা অনলাইন ঘেটলে দেখবেন, অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে, আবার অনেক রিক্সাওয়ালার মেয়ে হাজার কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে। এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি, আপনি বুঝবেন কেমন করে। তবে ডিস্টেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল। যেই ছেলে জিন্স প্যান্ট পরে অভ্যস্ত, এটার কিন্তু পর্দা নাই। আমার নবী বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই নারীটাও লঙ্গিনী ল্যাংটা নারী। বোরকা পরে বন্ধু কষাইয়া কষাইয়া, শাড়ি পরে বন্ধু একেবারে পাতলা, যেই শাড়ি পরার পরে তার শরীর বডি দেখা যায়। কথা বলেন না কেন? বাজারে গেলে দেখি, আপনার জুতা থেকে ধরে যা কিছু সব মহিলারা। কার? সব মহিলারা। আপনারা মার্কেটে যান না? আমি কিন্তু যাই মার্কেটে, আমার পরিবারের মার্কেট বাজার ঘাটারা আমারে করতে হয়। আমার ফ্যামিলির বাজার করার জন্য তারা কেউ যায় না, মহিলারা যায় না মার্কেটে, আমারে যেতে হয়। আমার যথেষ্ট ধারণা আছে, অভিজ্ঞতা আছে। আমি যখন যাই দেখি 4-5 শুধু নারীদের পোশাক আশাক, সাজের জিনিস। কিন্তু আমরা যারা পুরুষ আছি, আমাদের একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, একটা ফ্যান, একটা পায়জামা, একটা লুঙ্গি, এই এর বাইরে কিছু আসেনি। এরপরেও মেয়েরা দেখবেন আমাদের শার্ট লুঙ্গি পাঞ্জাবি নিয়ে টানাটানি। আমার কথা কেন ভুল কইছি? হ্যাঁ, জিন্সের প্যান্ট, এই যে উনি বলছে কথা কিন্তু হেসা। আচ্ছা, আরেকটা লজ্জাজনক কথা, আপনাদের এলাকায় এটা হয় কিনা জানি না, মা দেখি বোরকা পরে রাখে। কি? মা দেখি বোরকা পরে রাখে, আর মেয়েটাকে একেবারে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে চলে। আছে না? আছে না? আচ্ছা, আপনি কোন ছাগলে মুখ কি চারা গাছে দিবে না বুড়োটাতে? এই বাস্তব কথা। আপনি কাঁঠাল গাছ লাগান না,
সারা কাঁঠাল গাছ খায় ছাগলে নাকি বড়টা? বড়টার কাছে কি যাইতে পারে? যাইতে পারে। আরে তুমি কেন বোঝো না? তুমি তো বড় কাঁঠাল গাছের মতো বুড়া হয়ে গেছো, চামড়া তোমার বটে গেছে। তুমি যদি খালিও হাঁটো তোমার দিকে কেউ তাকাবে? এর সমস্যা তো তোমার মেয়ে। এই মেয়েটার দিকে বেগানা পুরুষ কি দিবে? তাকাবে, তাকে নিয়ে টিটকারি করবে, তাকে ফ্রিজিং করবে। তুমি এই বাচ্চা কাঁঠাল গাছটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। ম্যাক্সিমাম মা দেখি তার উপযুক্ত মেয়েটাকে খোলামেলাভাবে রাস্তায় নিয়ে বের হয়ে যায়। ওই যে বললাম শুরুতে আপনাদেরকে, এখনকার ছেলেরা দেখবেন গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। কেন করে জানেন? এখনকার বাচ্চারা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতে মিউজিক বাজে। বাজে কি বাজে না? মিউজিকের মধ্য দিয়ে তাদের কি হয়? বিয়ে হয়। তাদের এই বিয়ে হওয়ার কারণে দেখবেন বাচ্চা এটা দুনিয়াতে আইছে, হাত পা মাত্র লাড়া, এটা মোবাইল দিলে যেই সিনা সিনে দেখবেন, মোবাইলটা দিলে দেখবেন এটা একবারে পলক্ষীন ভাবে তাকাই থাকে। খাবার আপনি এমনি দেন খাবে না, কিন্তু মোবাইলটা দিয়ে খাবার দেন দেখবেন সব খাইয়ে শেষ করে ফেলে, কারণ তার তো দৃষ্টি এটার দিকে। কথা কন না কেন? আরো বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে বেশ কয়েকদিন আগে মাহফিলে গেলাম, যাওয়ার পরে মাহফিলের সভাপতি সাহেব বুঝছেন নি, মুরব্বী মানুষ, টিচার মানুষ, উনি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দুঃখের কথা কইতাম। আমি কি কন না? দুঃখের কথাটা কি বলেন? এই কথা বলার পরে এবার বলতেছে, হুজুর আমরা যখন ছোট ছিলাম মনে আছে, আমার মা বাবা কোন রকম হইলে আমাদেরকে আমাদের দাদার কাছে দিয়ে যাইতো, দাদুর কাছে দিয়ে যাইতো। আরে এখন আমার ফুতের বউ আমার কাছে আমার নাতে নাতিনরে দেয় না, কি করে? মোবাইলটা দিয়ে বয়া দিয়ে যায়। বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আপনারা। আমি কথাটা বলছি খামখেয়ালির ছলে, কিন্তু আপনারা কথাটা বুঝবেন। কি আমার মা আমাকে আমার দাদার কাছে দাদুর কাছে দিছে কান্না করলে, কিন্তু আমার বৌমা এখন আর আমার নাতিকে আমার কাছে দেয়, মোবাইলটা দিয়ে বসাইয়া দিয়ে চলে যায়। এটা কত বড় ধ্বংস, খেয়াল করছেন? বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দেই, এই বেপরদাশীলতার সাথে কিন্তু আপনার মিউজিকটা আছে, বিশেষ করে নেশাটা বেশি আছে। আপনারা কয়দিন আগে দেখছেননি ঢাকাতে কিছু স্মার্ট মেয়ে বোরকা পরা, তাদেরকে যে ডিবি নেশা করা অবস্থায় ধরছে, দেখছেন এটা খবরে দেখাইছে যে দেখছেন নি? এই মহিলাগুলো এই নেশার সাথে যুক্ত হয়েছে বেপরদাশীল হওয়ার কারণে। কারণ তারা যদি পর্দা করে চলতো তাদেরকে কিন্তু কেউ চিনতো না, জানতো না, তাদের সাথে কারো কোনো পরিচয় হতো না। ঠিক না ঠিক হতো? আজকে তারা মদের দিকে আসক্ত হয়ে গেছে, নেশার দিকে আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বেপরদাশীল নারীদের কোনো সমস্যার শেষ, বেপরদাশীল মেয়েদের সমস্যার কোনো শেষ নেই। আপনাকে আমাকে এই দিকটাকে গভীরভাবে খেয়াল করতে হবে। কি করতে হবে? এখন আপনারা আমার সমাজে আপনাদের এদিকে নেশা করার মতো লোক আসেনি? আছে? আপনারা তাদেরকে বুঝাবেন, আপনারা তাদের সাথে ফ্রিলি আলাপ আলোচনা করবেন, ফ্রিলি আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন দিকের যে নোংরামিগুলো থেকে তাদেরকে আপনারা কি করবেন? আপনার পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন, বাঁচানোর চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু উপায় নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, এদিকে তাকান। আমি বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি না বললাম? এটা তো একবারই ইসলাম এলাও করে না। আমার নবীজির টোটাল নিষেধ। একজনকে দাওয়াত দিলে ওনাকে জানানো ছাড়া 3 জন যাওয়া যাবে না। অনেক সময় মানুষ খাবার শর্ট পড়ে যায় না? এই শর্ট পড়ে খাবারটা শুধু একজনের সাথে 2 জন 3 জন যাওয়ার কারণে। আপনারা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি, সবাই করেন না। আপনি তো আজকে আপনার মাহফিলগুলো খুব একটা মানে সামাজিক যেটা দরকার সেটাই বলতেছেন, একটু বাড়তি কিছু বলবেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গেছেন, মেরাজে যে দুজক এবং ভেস্ত যে পরিদর্শন করছেন, এই মহিলা যে 1/3 অংশ দেখছেন, মহিলা কেন দেখছেন এই মাহফিলে একটু করে দেন, যাতে আমরা গার্জিয়ান আছি তারা যাতে এই স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে বুঝাইতে পারে। আমি আপনাদেরকে বলি, উনি যেটা বলছেন, আল্লাহ নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখতেন অধিকাংশই নারী এবং ধনী মানুষ, আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন অধিকাংশই পুরুষ এবং গরিব মানুষ। নারীরা বেশি বেশি করে জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। কিসের কারণে? স্বামীর নাফরমানির কারণে। এখনকার যুগের মেয়েরা নারীরা স্বামীর সাথে নাফরমানি করে কি করে না? গাদ্দারি করে কি করে না? বিভিন্নভাবে করে না?
এমনকি রাতের অন্ধকারে বিছানায় পর্যন্ত স্বামীর সাথে নাফরমানি করে। আপনারা আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন একজন স্বামী যদি তার স্ত্রীকে কি করে, ডাকে কাছে আসো, কিন্তু স্ত্রী কি করলো না, স্বামীর ডাকে সাড়া দিল না, না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, স্বামীর মনে কষ্ট লাগলো। আমার নবীজি বলেছেন ওই নারীটা ওই তখন থেকে একবারে সকাল পর্যন্ত তার উপরে লানতের ফেরেশতারা লানত দিতে থাকে। জোরে জোরে কোন আমার নবীজি বলেছে, এদিকে তাকান, মা বোনদেরকে বলেছে স্বামী যদি ডাকে কি করে, স্বামী যদি তোমাকে ডাকে, তোমার চুলার উপরে যদি দুধ বসানো থাকে, কি বসানো থাকে, তোমার চুলার উপরে যদি দুধও বসানো থাকে, তুমি দুধের দিকে তাকাইও না, তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তুমি স্বামীর কাছে চলে আসো। এখন আপনারা বলতে পারেন যে হুজুর দুধের কথাটা কেন বললো, দুধের কথাটা কেন বললো? আমরা যত খাবারই তৈরি করি, রান্না করি, এর মধ্যে সবচেয়ে রিস্কের খাবার রান্না হলো দুধ। কারণ দুধ কিন্তু উতরাইলেই পড়ে যায়, এটাকে কিন্তু ধরে রাখা যায় না। তার মানে এই দুধটাকে অত্যন্ত সেন্সিটিভলি কি করতে হয়, রান্না করতে হয়, জাল দিতে হয়। এই জন্য আমার নবীজি বলেছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য, তুমি যদি দুধ রান্না করা অবস্থায় যদি দুধের পাতিলটা যদি চুলার উপরে থাকে, ওই অবস্থায়ও যদি থাকো, তোমার স্বামী ডাক দিলে তুমি কি করো, দুধ ফেলে তুমি তোমার স্বামীর কাছে চলে আসো। হুজুর আসলে লাভ হবে কি? আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন স্বামী স্ত্রী মিষ্টি আলাপ করলো, পান খাইলো, মিষ্টি খাইলো, চা খাইলো, যেটাই খাইলো, ও বন্ধু মিষ্টি আলাপের মধ্যে 1 ঘন্টা বা কিছু সময় স্বামী স্ত্রী কাটিয়ে দিল। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীজি জানিয়ে দিলেন 1 ঘন্টা বা কিছু সময় প্রেমের মধ্যে কাটাইলাম, এই কাটানোর বিনিময়ে তোমার স্বামী স্ত্রীর আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। কোন স্ত্রী মারা গেলে স্বামী যদি একটা ফোঁটা চোখের পানি পালায়, ওই স্ত্রীর জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? শুধু কি স্বামীরাই দায়িত্ব পালন করবে, স্ত্রীরা করবে, স্বামীরা করবে না? আপনি যদি জামা কিনেন, আপনি বউর জন্য কিনবেন। আপনি যদি চা খান, বিবির জন্য চা নিয়ে যাবেন। আপনি যদি মিষ্টি খান, বিবির জন্য মিষ্টি নিয়ে যাবেন। আপনি যেটা করবেন বিবির জন্য করবেন। বিবি কি করবে? বাঁকা কাজ করবে, কারণ তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। নবীজি বলেছেন 100টা অন্যায় করলে তুমি 99% 99টা অন্যায় ক্ষমা করে দাও, 101টার জন্য তুমি তাকে শাসন করো। কিন্তু শাসন করতে যাই তুমি তার মাখুর উপর মাইট দিও না, কি করিও না। আমার আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয় আমার দিকে তাকান। আমরা পুরুষ যারা, পুরুষেরও দোষের শেষ নাই, কথা কন না কেন? আরে ভাই তোমার বিয়ে করতে মন চাইছে, তুমি 4টা করো, আমার নবীজি বলছে কয়টা? 4টা করো, সমস্যা নাই, কিন্তু তুমি সব ভাগ সমান দিতে হবে। সব ভাগ কি করতে হবে? তুমি প্রথম বিবির বাচ্চা কাচ্চা আছে, প্রথম বিবিকে রাইখা তুমি দ্বিতীয় বিবিকে নিয়ে সংসার করলা, প্রথম বিবিকে তুমি সবকিছু কি করে দিলা, সবকিছু থেকে বঞ্চিত করে দিলা। আমার নবীজি বলেছেন ওই স্বামীকে কাল হাসরের দিন অর্ধাংশ কুজু করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সমান দিতে হবে সবাইকে, কি করতে হবে? সবাইকে সমান দিতে হবে। এই স্বামীর পকেটের টাকা বউ যদি নিয়ে যায়, স্ত্রী যদি নিয়ে যায়, চুরি হয় না, কিন্তু চুরি হয় তখন কখন, যখন স্বামীর টাকা চুরি করে বাবার বাড়ি পাঠায়। স্বামী বিপদে পড়লে বাবার বাড়ি টাকা বললেন না, আবার স্বামীরে দেয়। আছে না নাই? এরকম মহিলাও আছে, আছে না? আছে আছে। আপনারা স্বীকার করেন বা না করেন, আমি দেখছি। আপনারা যেমন একটা সমাজে থাকেন, আমিও তেমন একটা সমাজে থাকি কি থাকি না? এই নবীজি শিক্ষা দিয়েছে বিবিকে ভালোবাসবেন কেমনে। একদিন নবীজির বিবি একজন প্রশ্ন করলেন, নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন? নবীজি কি করলেন, ওই বিবিকে একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ বল না। একটা খেজুর দিলেন, খেজুর দিয়ে কই বিবি রে তোমারে যে খেজুর দিছে এটা যেন অন্য বিবিরা না জানে। এবার আরেকজনকে খেজুর দিলেন, ওনাকে বললেন বিবি তোমাকে খেজুর দিলাম, এই খবরটা যেমন আরেকজন বিবি না জানে। এমনি করে করে সবাইকে সমান করে আমার নবী খেজুর দিল রে। কিন্তু নবীর প্রেমের খবর তো গোপন থাকলে আমরা জানবো না, আমরা শিখবো না। একজন যখন খেজুরের বিচি ফালাইতে গেলেন, আরেকজন দেখে ফেললেন, বুবু তুমি কি ফালাইলা? আমি একটা খেজুরের বিচি ফালাইছি। কই পাইছো? কই আমার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছে।
বুবু তুমি চাইয়া দেখো, আমারেও তো নবী একটা খেজুর দিছে। এমনি করে 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 সকল বিবির কাছে দেখা যায় সমান করে করে নবীজি খেজুর দিলেন। এরপরে জানতে পারলেন সমস্ত বিবি এমন একজন নবী রাহমাতাল লিল আলামিনের বিবি হলাম রে, যেই নবী সবাইকে সমান করে ভালোবাসতে জানে। বউকে ভালোবাসবেন, বউকে সম্মান করবেন, এটাও নাই। বিবিকে মর্যাদা দিবেন। নাই তো হুজুর থাকবো কেমনে? আব্বাই তো সব পেস লাগাইছে। কে লাগাইছে? আব্বাই পেস লাগাইছে। আব্বা কয় হাতের বংশ নাই, আই হাতের ফোলা বিয়া করাইতাম না। আরে ভাই বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি, ঠিক কি না বলেন? আপনি বংশ মর্যাদা দিয়ে কি করবেন? ধুয়ে ধুয়ে পানি খাবেন? আপনি খবর নিয়ে দেখেন বংশমর্যাদাশীল পরিবার থেকে কয়টা সন্তান মানুষ হয়, আর রিকশাওয়ালা রাখাল মুজুরদের বাচ্চা কয়টা মানুষ হয়? কথা বলেন না কেন? আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে সমাজ অস্থিতিশীল হয়েছে শুধু একটা মাত্র কারণ, স্বামী স্ত্রীর কারণে। কার কারণে? এই স্বামী স্ত্রী একটা আরেকটার নাম ধরে ডাকতে, বাচ্চাও শুনে শুনে নাম ধরে ডাকতে। এখন এতে নাম ধরে ডাকতে ডাকতে অভ্যস্ত হয়ে হয়ে বড় হয়েছে, আর এতেও বিয়ের পরে এতে এমনি ডাকে। কয় তোমার এই সমস্যা কি? আব্বাও দেখছি এটা করছে, আম্মাও দেখছি এটা করছে। বুঝে নিতে হবে আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে কি করতে হবে? বিষয়গুলো নিতে হবে। আমাদের শিক্ষককে আমাদের নবী। কথা বলেন না কেন? আমাদের পথের দিশা দেখানেওয়ালাকে আপনার আমার প্রাণের নবী। আমাদের রাসূলকে ফলো করব। কাকে ফলো করব? আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছু, কিন্তু সবকিছু হলো আপনাকে ফলো করতে হবে দুইটা অপশন, একটা ল আর একটা লাইট, কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? তারপরে আপনি পরিপূর্ণ চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন। এদিকে দেখান।